আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আজ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এটা আমার খুবই একটা পছন্দের তরকারি। তোমাদের কার কার পছন্দ কমেন্টস করে জানাবে। তবে আজ আমি তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করব না। এটা খুবই একটা কমন এবং সহজ রেসিপি। তোমরা সবাই আশা করি এটা জানো। আজ আমি তোমাদের বলবো আত্মসম্মান ব্যাপারে কয়েকটি কথা। আত্মসম্মান বোধ যদি থাকে তাহলে আমার মনে হয় যে কেউ কখনো সমাজে কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। আত্মসম্মান বোধে তাকে সামাজিক মর্যাদা বোধ তাকে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে দূরে থাকতে সহযোগিতা করে। ছিল এক চোর, সে চুরি করত, তো একদিন ধরা খেলো। তাকে সবাই মিলে চোর ধরা খাইলে কী অবস্থা তা তো তোমরা জানোই। অনেক প্রহার করা হয় তাকে। চোরটাকে খুব পিটা করল। সে দৌড়ে একটা বাজারের ভিতরে ঢুকে গেল। সবাই মিলে তাকে দৌড়ে গিয়ে এত মারতে থাকলো, মারতে মারতে মুদি বাজার শেষ করে মুদি বাজার থেকে মারতে মারতে তাকে কাঁচা তরকারির বাজারে নিয়ে গেল। কাঁচা তরকারি থেকে পেটাতে পেটাতে তাকে মাছের বাজারে নিয়ে গেল। হঠাৎ সে সেখান থেকে দৌড়ে পালালো। তারপর তাকে তার বন্ধু জিজ্ঞাসা করলো, কি রে দোস্ত, আজকে নাকি তোকে ধরেছে, তোকে নাকি অনেক পেটানি দিয়েছে, চুরি করাটা ছেড়ে দে। সে বলল, দোস্ত, ঠিকই বলেছিস, ধরেছে। ভাগ্য ভালো, তারা আমাকে পেটাতে পেটাতে মাছ বাজারে নিয়ে গেছে, কিন্তু তারা আমাকে শোয়াতে পারেনি, শুধু মাইরে দিয়েছে। তো বুঝলে তো বন্ধুরা, যার মান সম্মান বোধ নেই, সামাজিক সম্মানের চিন্তা নেই, সে তো চুরি করবেই। শুধু চুরি না, অন্যান্য ধরনের খারাপ কাজেও সে লিপ্ত হবে, অনৈতিক কাজ করবে। কিন্তু যদি তার আত্মসম্মান বোধ থাকতো, সমাজে নিজেকে মাথা উঁচু করে বাঁচতে হবে, সবার কাছে সেরা হতে হবে, এই ধরনের মনোভাব থাকতো, তাহলে সে কিন্তু কোনো ধরনের পাপ কাজেই জড়াতো না। আত্মসম্মান বোধ এমন একটা নৈতিক গুণ, মানবিক গুণ, যেটা আসলে অর্জিত হবে ছোটোবেলা থেকেই। যদি পরিবারে ছোটোবেলাতেই তাকে আত্মসম্মান বোধ এবং সামাজিক মর্যাদা সম্পর্কে তার ভেতরের অনুভূতিটাকে জাগানো যায়, তাহলেই কখনোই একটা মানুষ অন্যায় কাজ করতে, খারাপ কাজ করতে দ্বিধাবোধ করবে। সেও সবার কাছে ভালো থাকতে চাইবে। বুঝতে পেরেছ?